আজকে আমরা শুরু করছি স্পোকেন ইংলিশের ক্লাস নাম্বার 1, যেখানে আমরা শিখব ব্যবহার কার শিখব আমরা শিখব বি ভার্বের ব্যবহার। তবে তার আগে আমাদের শিখতে হবে পার্সন। তার আগে আমরা শিখব পার্সন, যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট। অ্যাকচুয়ালি যেগুলো দ্বারাই নাম বোঝায় সেগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তবে থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরের সঙ্গে সঙ্গে থার্ড পার্সন প্লুরাল নাম্বারও হয়। আগে আমরা শিখব বি ভার্ব। বি ভার্ব কী কী? বি ভার্ব প্রেজেন্টের ক্ষেত্রে হয় অ্যাম, ইজ, দেন আর। তাহলে বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম কি হয়? অ্যাম, ইজ, আর। এবার অ্যাম, ইজ, আর কার পরে বসে? এটা হচ্ছে মেন কোয়েশ্চেন। আয়ের পরে কি বসে? অ্যাম। ইউ এর পরে কি বসে? আর। হি, শি, ইট এগুলোর পরে কি বসে? ইজ। আর একটা আমি বললাম তোমাদের যে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন, এটাই থার্ড পার্সন প্লুরাল শুধু হয়ে যাবে। থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেটা যেমন দে হয়ে গেল, হ্যাঁ, দোজ হয়ে গেল, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। এই প্লুরালের ক্ষেত্রেও বসে আর। তাহলে আমাদের একটা কথা মনে রাখতে হবে, আয়ের পরে কি হয়? অ্যাম। আয়ের পরে অ্যাম ফিক্সড। হি, শি, ইট অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে হয় ইজ। তাহলে বাকি সব জায়গাতে হবে আর, কারণ অ্যাম হয়ে গেল, ইজ বুক হয়ে গেল, মানে এবার ইউ থাকুক অথবা প্লুরাল ফর্ম থাকুক, সব জায়গাতে কি হবে বলো তো? আর। সব জায়গাতে কি হবে? আর আর আর। তাহলে আমরা বুঝলাম ফর্ম। প্রথমে শিখলাম আমরা বি ভার্ব, তারপরে শিখলাম পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সনের মধ্যে কোনটার পরে কি বসে, অ্যাম কোথায় বসে, ইজ কোথায় বসে, আর কোথায় বসে, আমরা এগুলো শিখলাম। তাহলে আমি একটা কথা বললাম যে আয়ের পরে কি হয়? অ্যাম হয়। উই এর পরে কি হবে? আর হবে, কারণ উই আমরা প্লুরাল ফর্ম, তাহলে এখানে কি হবে? আর হবে। ইউ এর পরে কি হবে? আর হবে। ইউ এর পরে কি হবে? আর হবে। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হবে বলো তো? আর হবে। আর উদাহরণ আমি কি বললাম? যেমন দে বললাম, দোষ বললাম, ঠিক আছে। তারপরে আমাদের আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা কি বসাই? ইজ। তাহলে এটি ছিল মোট কথা। আর কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, তারপরে আমি স্পোকেনের রুলস বলবো, কারণ গ্রামারের কিছু জিনিস প্রয়োজন হয়। এবারে আমরা শিখব যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এক্ষেত্রে তার নাউনটি কী হবে বলো তো? নাউনটিও হবে সিঙ্গুলার। যদি সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে তার নাউনও কী হবে? সিঙ্গুলার। এবং নাউনটির পূর্বে এ অথবা অ্যান বসাতে হবে। তাহলে যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়, তাহলে নাউনও হবে সিঙ্গুলার। এবং 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 কী করতে হবে? ওই নাউনের পূর্বে
এ অথবা অ্যান বসাতে হবে, যে কোনো একটা বসাতে হবে। যেমন উদাহরণ আমি কয়েকটা লিখে দিই। যেমন ধরো আমি বলছি যে হি ইজ, দেখো হিটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, আমি বেশিতে যাব না, প্রোনাউন হি কিন্তু সিঙ্গুলার। হি ইজ ওয়ার্কার, ঠিক আছে না? ভুল, কারণ এখানে এ লাগবে। হি ইজ আ ওয়ার্কার, কারণ হিটা হচ্ছে সিঙ্গুলার, সেই কারণে এখানে সিঙ্গুলারের হিসাবে এখানে কি বসেছে বলো তো? যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার সেহেতু নাউনটা কি সিঙ্গুলার না? সিঙ্গুলার নাউনটা কি সিঙ্গুলার নাম, তাহলে সেই কারণে আমাদের যে নাউন থাকবে ওই নাউনের পূর্বে এ অথবা অ্যান বসাতে হবে। ওই জন্য এখানে আমরা বসিয়েছি এ, কারণ এটা কনসোনেন্টের সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েলের সাউন্ড দিয়ে নয়। তাহলে এই ছিল ফান্ডা। আর একটা উদাহরণ যদি লিখি যে ইট ইজ অ্যান অ্যাপেল, এখানে অ্যান কেন করলাম? কারণ এটা ভাওয়েলের সাউন্ড দিয়ে হচ্ছে অ্যাপেল, এ ভাওয়েল, সেই জন্য এখানে অ্যান। ইট সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, সেই কারণে এ অথবা অ্যানের মধ্যে একটা লাগালাম কি দেখে? ওই নাউনের সাউন্ডটা কি দ্বারা শুরু হচ্ছে, ভাওয়েল দ্বারা নাকি কনসোনেন্ট দ্বারা, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের 2-4টা ব্যাখ্যা। এবারে আমরা জানব যে যদি সাবজেক্ট প্লুরাল হয়, কারণ সেটা তো সিঙ্গুলার দিয়ে তখন বললাম, এবার শিখবো আমরা প্লুরাল দিয়ে। সাবজেক্ট আছে কিন্তু সেটা প্লুরাল আছে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার নাউনও হবে কি প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তার নাউনও হবে কি প্লুরাল, তার নাউনও হবে প্লুরাল। এবং নাউনের পূর্বে আমরা এর আগে নাউনের পূর্বে এখানে আমরা এ অথবা অ্যান বসাতাম, কিন্তু এক্ষেত্রে এ অথবা অ্যান বসবে না। সাবজেক্ট প্লুরাল সেহেতু এখানে অনেক কিছু অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে এ মানে একটি, এ মানে অ্যান মানে একটি, তাহলে এ অ্যানের খেলই আসবে না, ঠিক না? আমি একটা উদাহরণ লিখছি, যেমন ধরো দে আর ওয়ার্কার্স, দে আর ওয়ার্কার্স, ধরো আমি লিখছি দে আর ওয়ার্কার্স, এখানে এ লাগাবো? দে আর এ ওয়ার্কার্স না, কারণ যেহেতু এটা প্লুরাল এর নাউনটাও প্লুরাল। তো যদি সাবজেক্ট প্লুরাল নাউন প্লুরাল তাহলে নাউনের আগে এ অথবা অ্যান বসানোর প্রয়োজন নেই, তাহলে দে আর ওয়ার্কার্স, রাইট। যদি আমি বলি দোজ আর অ্যাপেলস, এ অথবা অ্যান কেন লাগালাম না? কারণ এটা হচ্ছে প্লুরাল, অ্যাপেলস এটা হচ্ছে প্লুরাল। আমি এখানে এর আগের দিন শিখিয়েছিলাম যে শুধু যদি নাউন হয় তাহলে নাউনের সঙ্গে এস লাগিয়ে সেটা কি প্লুরাল করা হয়, নাউনের সঙ্গে এস লাগালেই সেটা কি হয়ে যায় প্লুরাল হয়ে যায়, সেই কারণে অ্যাপেল। তো এখানে এ অথবা অ্যানের প্রয়োজন নেই, হয়েছে? তাহলে এবার দেখো এখানে আমি কয়েকটা উদাহরণ লিখেছি, যেমন ধরো এখানে লেখা আছে যে আই অ্যাম এ স্টুডেন্ট, তো আমরা বি ভার্বের ইউজ কখন করছি? বি ভার্বের ইউজ আমরা করি যে কাজ ছাড়া সাবজেক্টের কোনো বর্ণনা বোঝাতে, কোনো বর্ণনা বা কোনো অবস্থাকে বোঝাতে আমরা ইউজ করি বি ভার্বের। তাহলে আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট, আমরা ছাত্র, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন, ওই কারণে এখানে এ, হ্যাঁ,
তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস, এই যে দেখো এস প্লুরাল। সে একজন মানুষ, হি ইজ এ ম্যান, তারা মহিলা, দে আর উম্যান, তারা কর্মী, তাহলে দে আর ওয়ার্কার্স। আপনি একজন শিক্ষক, ইউ আর আ টিচার, তারা শিক্ষক, দে আর টিচার্স। তুমি একজন খেলোয়াড়, ইউ আর প্লেয়ার। এখানে এমন কোনো কথা নেই যেটা ছুটে গেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে তোমরা অনেক কিছুই বুঝেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। আমাদের ফ্রি লাইভ ক্লাস সময় সময় হয়, সেখানে জয়েন করে নিজের ডাউট ক্লিয়ার করবে। সো থ্যাংক ইউ সো মাচ।